ইমানুয়েল। আমি আজকে যাত্রা পুস্তক ৩ অধ্যায় ৭ থেকে ১১ পদে যে শিক্ষা পেয়েছি সেটা আপনাদের কাছে বলব। যদি এর আগে কেউ এই পদগুলি না পড়ে থাকেন, অনুরোধ করি যেন আপনারা এটা পড়ে নেন। এখান থেকে আমার ১ম যে শিক্ষা সেটা হলো ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন সেটা তিনি তার নিরূপিত সময় সিদ্ধ করেন। আব্রাহামের যখন ৭৫ বছর বয়স, তখন ঈশ্বর তাকে বললেন যে তিনি তার বংশধরদের কনান দেশ দিবেন। সেই সময় আব্রাহামের কোনো ছেলে সন্তান বা কোনো সন্তান তার জন্মায়নি। সেই সময় এই প্রতিজ্ঞাটা করলেন এবং ৪৩০ বছর পরে ইসরায়েল জাতি মিশর থেকে কনান দেশে এসে হাজির হলেন। দ্বিতীয় যে শিক্ষাটা সেটা হচ্ছে যে ঈশ্বর তার মনোনীত লোকদের যে যন্ত্রণা, ক্রন্দন, ব্যথা বেদনা এটা তিনি দেখেন এবং যদি তার মনোনীত লোকেরা তার কাছে অভিযোগ করে, ক্রন্দন করে তাহলে ঈশ্বর সেটা শুনে নেন। মিশর দেশে ইসরায়েল জাতি অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিলেন এবং তখন তারা ক্রন্দন করছিল ঈশ্বরের কাছে যেন এই দুঃখ কষ্ট থেকে তারা মুক্তি পায়। এবং আমরা দেখি যে আহ, ঈশ্বর মসিকে বললেন যে এই ইসরায়েল জাতির দুঃখ কষ্ট আমার কাছে এসেছে, আমি শুনেছি, আমি তাদেরকে এটা থেকে উদ্ধার করতে চাই। তৃতীয় যে শিক্ষাটি সেটা হলো যে ঈশ্বর যে কোনো লোককে যিনি পছন্দ করবেন, যাকে তার যত দুর্বলতা থাকুক তাকে তিনি ব্যবহার করতে পারেন, তার মধ্যে দিয়ে তিনি তার যে প্রতিজ্ঞা সেটা তিনি সফল করতে করেন। মোশেকে যখন বলা হলো যে সে যেন ইসরায়েলের যে মাফ করবেন যে মিশরের যে রাজা তার কাছে গিয়ে যেন বলে যেন তারা এই ইসরায়েলিদের ছেড়ে দেয়। মোশে বললেন, আমাকে কে চিনবে? আমাকে কেউ চিনবে না এবং আমি কথা বলতে পারি না। ঈশ্বর তাকে ব্যবহার করলেন, তাকে বলা হলো যে তোমার তো কথা বলার প্রয়োজন নাই, তাহলে তোমার ভাই তোমার সাথে যাবে এবং তুমি ইসরায়েলের যে প্রাচীন বর্গ আছে তাদের কাছে গিয়ে বলবে তারা তোমার সাথে রাজার কাছে যাবে। এবং আমরা জানি যে তার মধ্যে দিয়ে ঈশ্বর মিশরীয়দের কাছ থেকে ইসরায়েল জাতিকে বের করে নিয়ে কনান দেশে নিয়ে আসলেন। আমার ব্যক্তিগত জীবনের যে শিক্ষা এখান থেকে আর সেটি হচ্ছে যে আমি জানার চেষ্টা করি যে ঈশ্বরের পরিকল্পনাগুলি কী ছিল, সেটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে। আমার জীবনে যদি কোনো পরিকল্পনা থাকে সেটা জানার চেষ্টা করি, প্রার্থনা করি, ধ্যান করি, অনুরোধ করি আপনারাও করেন এবং সেটা কখন পূর্ণ হবে সেইটা আমার সময়ের উপরে যেন বেঁধে না দেই, কিন্তু ঈশ্বরের উপরে ছেড়ে দিই যেন তার নিরূপিত সময় তিনি সেটা পূরণ করে দেন। আমার আহ, যে বিষয় সেটা হলো যে আমার যে দুঃখ কষ্ট আমি যতদিন তার ছায়ার নিচে আছি তিনি সব দেখেন এবং আমি যখন কোনো প্রার্থনা করি তার উত্তর আমি পাই, যেটা আমার মঙ্গলের জন্য এবং তার গৌরবের জন্য প্রয়োজন, সেটা তিনি সবসময় আমাকে দিয়ে থাকেন। এবং তিনি আমি অনেক সময় ভাবি হয়তো আমার এই যে সমস্যা সেটা পূরণ করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু যখন আমি দেখেছি যে আমি তার উপর নির্ভর করেছি, আমার যত দুর্বলতা থাকুক সেটা কোনো বিষয় না, কারণ ঈশ্বর দুর্বল ঈশ্বর নয়, তিনি যে কোনো অবস্থায় আমাকে সবল করেছে এবং তিনি আমার সমস্ত দুঃখ কষ্ট সমস্ত সমস্যাটি আমার মধ্যে দিয়েও সমাধান করেছেন, প্রয়োজনে অন্যকেও তিনি ব্যবহার করেছেন। আমি বিশ্বাস করি আপনাদের সকল ঈশ্বর আশীর্বাদ করবে। আসলে আমরা নিজেদেরকে প্রভুর কাছে এই তার মনোনীত লোক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত ঈশ্বরকে সম্পর্কে আশীর্বাদ করব। ধন্যবাদ।